This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্ফোরক ভরতপুরের বিধায়ক পথে প্রতিবাদে আবারও টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সব খবর নিয়ে তিনটে নিউজ রুম লাইভ শুরু করছি এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। নিউজ রুম থেকে লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নজর রাখবো সমস্ত বড় খবরের দিকে। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে আমি চয়নিকা রয়েছি নিউজ ডেস্ক থেকে। হুমায়ুন কবির, তার কোনো বদল নেই। তিনি আগে বলেছিলেন কি আর এখন বললেন কি, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির আবার বিস্ফোরক। কি বললেন এবার? এর আগে বলেছিলেন অভিষেক ব্যানার্জিকে তিনি পূর্ণ পুলিশ মন্ত্রী দেখতে চান, আর আজকে বলছেন অভিষেক ব্যানার্জি কোণঠাসা। আর কটাক্ষ করলেন কাদের? মমতার যারা মন্ত্রীরা রয়েছেন, যারা কাছাকাছি নেতারা রয়েছেন, সরাসরি তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। আচ্ছা কেন বলুন তো হুমায়ুন কবির তিনি একটার পর একটা বিস্ফোরক বক্তব্য রাখছেন? যেখানে আমরা দেখলাম যে কালকের বৈঠক, যেটা আমাদের প্রত্যেকের নজরে ছিল, জাতীয় বৈঠক হলো, কর্মী সমিতির বৈঠক, সেখানে বার্তা পৌঁছলো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বার্তা দেওয়া হলো, কিন্তু হুমায়ুন কবিরের কোনো বদল নেই। আজকে ঠিক কি বলেছেন আগে শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করি। তাদের দিকে ইঙ্গিত নিশ্চয়ই, আমি যাদের দিকে ইঙ্গিত করছি আমি এখনই নাম করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা সঠিক মূল্যায়ন সময় মতো করেন, তিনার ঠিক বুঝতে পারবেন, তিনি অভিজ্ঞ নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তারা আগামী দিনে সাকসেস হবে না। আমার স্ট্যান্ড ক্লিয়ার। নেক্সট ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের সঙ্গে ভোট পার্সেন্টেজ আছে না অন্য কারোর সঙ্গে আছে, সেটার প্রমাণ হুমায়ুন কবির নেক্সট ইলেকশনে দেবে। হুমায়ুন কবির বলছেন তার স্ট্যান্ড ক্লিয়ার, আর তার স্ট্যান্ড তিনি বারবার ক্লিয়ার করার চেষ্টাও করছেন। এর আগে 18 তারিখ নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ পুলিশ মন্ত্রী দেখতে চেয়েছিলেন, যে বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর, বরং বলা ভালো এখনো গড়াচ্ছে। সেদিন ঠিক কি বলেছিলেন আরো একবার শোনাবো। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং এভরি, বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন, ফিরহাদ হাকিম কি বললেন তাও আপনাদেরকে শোনালাম, কিন্তু আজকে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করি হুমায়ুন কবিরের সঙ্গে, এবং তিনি কেন বারবার এরকম বক্তব্য রাখছেন এবং আজকেই বা কেন এই কথা বলেন, কিসের ইঙ্গিত দিতে চাইলেন। তখন TV9 বাংলাকে কি উত্তর দিয়েছেন হুমায়ুন কবির আরো একবার শুনুন। তো আমি বুঝতে পারছি যে তাদের কোনো স্বার্থে ব্যাঘাত ঘটবে এটা ভেবে নিয়ে তারা মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান হয়ে তারা নিজেকে অনেক কিছু শক্তিশালী মনে করছে। আমার জেলার দায়িত্ব আছে, তারাই সব করছে। মুর্শিদাবাদ জেলা তাকে দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। সে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। কোনো কাজ তিনি মুর্শিদাবাদের মানুষের জন্য আলাদা করে নিয়েও যায়নি, করেও না, কথাও শোনে না। তাহলে তাকে তার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। আর আজকে যারা মমতা ব্যানার্জির হাত ধরেছে, মমতা ব্যানার্জির দলের নেতৃত্বে আছে, যারা আজকে মুর্শিদাবাদকে ভাঙি খাচ্ছে, তারা ভাবুক
যে হুমায়ুন কবির আর তাদের সঙ্গে কম্পেয়ার করুক। কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সৌরভ গুহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, হুমায়ুন কবির এই প্রথম এরকম কোনো বিস্ফোরক বক্তব্য রাখছেন সেটা নয়, বারবার তিনি এরকম প্রকাশ্যে মন্তব্য করছেন। আচ্ছা, তিনি কি এইটা ভাবছেন না যে দল তাকে নিয়ে কঠোর হতে পারে, নাকি অন্য কোনো ভাবনা চিন্তা নিয়ে তিনি একটার পর একটা বিস্ফোরক বক্তব্য রাখছেন? একেবারে লিমা, এটা খুব আশ্চর্যের যে হুমায়ুন কবিরকে এত ভরসা দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস দলে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত একের পর এক নেতা, তারাও যখন চুপ, হঠাৎ হুমায়ুন কবির একেবারে বারংবার কোথাও তিনি পূর্ণ সময়ের মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন পুলিশ মন্ত্রী হিসেবে, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা যদি বলেন কোনো নেতা, কোনো দলের বিধায়ক, তাহলে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন, এই বার্তা স্পষ্ট। তারপরেও তিনি চুপ থাকছেন না। এবং আজকে টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ তিনি যেটা কথা বললেন যে গতকাল আমরা যে কর্মসমিতির বৈঠক দেখলাম, সেখানে দেখলাম তৃণমূলের ওল্ড ব্রিগেডের একটা রমরমা, তাদেরই আধিপত্য। সেইখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি বিধানসভায় এসেছিলেন এবং বললেন যে অভিষেককে কোণঠাসা করা কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। বারংবার অভিষেকের হয়ে নাপছেন হুমায়ুন কবির। কে তাকে ভরসা দিচ্ছে, কে তাকে বলছে, এটা একটা খুব যেমন বড় প্রশ্ন। যদি মুর্শিদাবাদের জেলার সমীকরণটা বুঝে নিই, তাহলে আমরা দেখব যে ওনার কোথাও একটা লড়াই রয়েছে ওই জেলায় বর্তমানে যিনি অবজারভার, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে। এবং যেহেতু ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলের একজন উজ্জ্বল নাম, তাই তাকে কোথাও কমব্যাট করবার জন্য অভিষেকের নামই বারে বারে নিচ্ছেন হুমায়ুন কবির। যদিও তিনি একই সঙ্গে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী এবং একেবারে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। লিমা, এই মুহূর্তে আমরা ভরতপুরের বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবিরকে নিয়ে যখন কথা বলছি, এই মুহূর্তের খবর, আমি চক্রান্তের শিকার হতে পারি আশঙ্কা প্রকাশ করছেন কে? হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুনুন তার বক্তব্য। তা আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি।